অধিকাংশ মানুষই জানে না যে শ্রীমদ্ ভাগবতের বাণী কলিযুগের কলুষ থেকে সমগ্র মানব সমাজকে মুক্ত করতে পারে। কলি কলম সংঘম। শ্রীল প্রভুপাদ বলেছেন যে প্রথম নবম স্কন্ধ শ্রবণ না করে প্রথমেই দশম স্কন্ধে যাওয়াটা বাঞ্ছনীয় নয়। তো আমাদের তো অনেকবার হচ্ছে দশম স্কন্ধ, তারপরেও ভগবানের লীলা কথায় রুচি অনেকের হয়তো হচ্ছে, অনেকের হচ্ছে না। তো এখানে পরীক্ষিত মহারাজের যে প্রশ্ন করছেন কৃষ্ণ সম্বন্ধীয় প্রশ্ন, এবং শুনতে অত্যন্ত আগ্রহী। তার লক্ষণ হচ্ছে তিনি বলছেন যে আমি যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নের উত্তর আমাকে দিন, আর যে সমস্ত প্রশ্ন আমি করিনি তার উত্তর দিন। তার মানে বুদ্ধিমান, যেন কোনো কিছু বাদ না পড়ে যায়। এটা হচ্ছে পিপাসু, কৃষ্ণ কথা পিপাসু ভক্তের লক্ষণ। আর আমাদের কি করে শর্টকাটে আমরা চালিয়ে দেবো, তার আমাদের চিন্তা থাকে কি করে শর্টকাটে হবে সব। কলিযুগে সব শর্টকাট, তাই না? তো আগে তো সবসময় ভাগবত শ্রবণ করতে 1000 বছর ধরে যজ্ঞ করেছে সৌনকাদি ঋষিরা। তারপরে তো 1000 বছর তো সম্ভব না, যেহেতু ওরা দাপরের শেষ, তখন 1000 বছর বানাই বাঁচত তখন, তাই না? 1000 বছর ধরে চলছে যজ্ঞ। এখন তো আমাদের পক্ষে অত সম্ভব না যজ্ঞ করা, তাই জন্য সব শর্টকাট করে দিয়েছে। হরিনাম 64 মালা ছিল, সেটাও শর্টকাট 16 মালা হয়ে গেছে। খালি এতে না, বলে খালি ভাগবত আর ভক্তি জীবনে না, বাইরের জগতেও সব শর্টকাট। যারা ক্রিকেট খেলা জানেন তারা জানেন, ক্রিকেট খেলা আগে টেস্ট ম্যাচ ছিল 5 দিন, তারপরে হয়ে গেল 1 দিনের খেলা, তো এখন আবার T20। সব শর্টকাট, কারণ আমাদের আয়ু হচ্ছে অত্যন্ত অল্প। সত্যযুগে আয়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগে ছিল 10,000, দাপরে 1000, কলিতে হচ্ছে 100। একবার আমি অস্ট্রেলিয়ায় এই ক্লাসটা দিচ্ছিলাম কলিযুগের বৈশিষ্ট্য সম্বন্ধে, তখন বলছিলাম যে কলিযুগের আয়ু 100 বছর। তো একটা নতুন লোক এসেছে, যখন শুনেছে যে সত্যযুগে 1 লক্ষ বছর বাঁচত, বলছে ভগবান অত্যন্ত করুণাময়, কলিযুগে 100 বছর করেছে। কারণ 100 বছর বাঁচা কঠিন, কারণ এত সুইসাইড, 100 বছর বাঁচতে পারছে না। তো 1 লক্ষ যদি বাঁচতে হতো, মানে কত কষ্ট। কারণ কলিযুগের একটি লক্ষণ হচ্ছে, কলিযুগ হচ্ছে দুর্দশাগ্রস্ত যুগ। তো সেই কলিযুগের লক্ষণ শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো আজকে আমি একটা শ্লোক নিয়ে আলোচনা করব। তো সেই শ্লোকের মাধ্যম দিয়ে সুখদেব গোস্বামী ব্যাখ্যা করছেন যে কলিযুগের কি লক্ষণ। তিনি বলছেন, ততশ্চানু দিনং ধর্ম সত্যং শৌচম ক্ষমাদয়া কালেন বলিনা রাজং নংসতি আয়ুর বলম স্মৃতি। বলা হচ্ছে কালের প্রভাবে সমস্ত সদ্গুণের কি হয়, ক্ষয় হয়, কমতে থাকে। তো এখানে অনেক কটি গুণের কথা ব্যাখ্যা করা হয়েছে, যে গুণগুলো কলিযুগের প্রভাবে কমতে থাকে। তো বলা হচ্ছে ততশ্চানু দিনং ধর্ম, প্রথম যে গুণটা কলিযুগের লক্ষণ, সেটা হচ্ছে কলিযুগে ধর্ম তার অবস্থা খুব খারাপ। তা আপনারা জানেন যে কলির প্রারম্ভে ধর্ম 1 পায়ে দাঁড়িয়ে আছে, তাই না? 1 পায়ে। ধর্মের 4টে পা, সত্য, দয়া, তপ এবং শৌচ। কিন্তু কলিযুগে সব পা নষ্ট হয়ে গেছে, খালি একটা পা আছে, সেটা সত্য, সেটা নড়বড় করছে। এত মিথ্যা কথা বলছে লোকে, তাই সত্য কথাও যেটার মাধ্যম দিয়ে কলিযুগে ধর্ম দাঁড়িয়ে আছে, সেটাও নড়বড়ে। তো প্রভুপাদ ধর্ম সম্বন্ধে অনেক ব্যাখ্যা করেছেন, কিন্তু এখানে একটা ধর্ম সম্বন্ধে আলোচনা হচ্ছে। ধর্ম মানে হচ্ছে আনুগত্য স্বীকার, এটা হচ্ছে ধর্ম। ধর্ম মানে হচ্ছে শরণাগতি। ধর্ম মানে হচ্ছে কারোর আনুগত্যে থেকে কিছু সেবা করার যে মানসিকতা, সেটাকে বলা হয় ধর্ম।
গীতাতে ভগবান বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপোষণ সেবায় উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনা সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষস্যামি মা শুচঃ সরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনেছি নন্দকুমার। সব জায়গাতে দৈন আত্মনিবেদন কর্তৃত্বে বরণ, তাই তো? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। যেখানেই ভক্তিবান হচ্ছে আনুগত্য, দৈন্যতা। কিন্তু কলিযুগে এটার কোনো প্রকাশ দেখা যাবে না। কলিযুগের অবস্থা খুব খারাপ। কলিযুগে 4টি লক্ষণ, ইংরেজিতে বলা হচ্ছে হিপোক্রেসি, কোয়ারেল, রেভলিউশন, ইন্ডিপেন্ডেন্স। এটা হচ্ছে 4টে স্তর কলিযুগের। তার বাংলা হচ্ছে কলিযুগ হচ্ছে কপটতার যুগ। কপটতা, কলহ, বিপ্লব, স্বাধীনতা। ঠিক আছে, এটা হচ্ছে কলিযুগের 4টি লক্ষণ, যেটা ধর্মের পুরো উল্টো। তাই কলিযুগে সেই মনোভাব সকলের মধ্যে রয়েছে। কি? কপটতা। বৈষ্ণবতা মানে হচ্ছে সরলতা, কলিযুগে বৈষ্ণবতা মানে হচ্ছে কপটতা। তাই তো উল্টো, ধর্ম কপট, মানে বাইরে একরকম, ভেতরে আর একরকম, কপটতা ভাব। এটা কলিযুগের বৈশিষ্ট্য। তারপরে কি হচ্ছে? কলহ, অল্পেই ঝগড়া, অল্পতেই ঝগড়া হয়, কোনো কারণ নেই। কারণ আমাদের সহ্য ক্ষমতা খুব কম, সহ্য ক্ষমতা খুব কম, অল্পতেই ঝগড়া হয়। কেন ঝগড়া হয়? কেন ঝগড়া হয়? ঝগড়া হয় কলিযুগে? ঝগড়া হচ্ছে। তো প্রভুপাদ বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয়, ঝগড়া হয়, কলহ ঠিক না, ঝগড়া, মতের বিরোধ হয়। আর মতের বিরোধ যদি না হয় তাহলে তার নাকি তারা স্বামী স্ত্রী নয়। বলছে মতের বিরোধ হতেই হবে। প্রভুপাদ বলছেন যখন দুটো বাসনকে একসঙ্গে রাখা হয় তখন আওয়াজ হয়, আর দুটো মানুষ মানে হচ্ছে জীবন্ত বাসন, তাহলে আওয়াজটার একটু বেশি হবে। কিন্তু আওয়াজ হলেও বৈদিক সংস্কৃতিতে একে অপরকে সহ্য করত, আর সহ্য করলে কি হয়? সম্পর্কটা টিকে থাকে। এ নিয়ে অনেক আলোচনা করা যায়, কিন্তু আজকে যেহেতু অনেক গুণ আলোচনা করা হবে। কিন্তু কলিযুগটা হচ্ছে স্বার্থের যুগ। কিরকম স্বার্থ? তো আমি একটা কাহিনী বলে থাকি, আপনারা এটা শুনেছেন, আবার শুনুন স্বার্থটা কিরকম। তো 3 বন্ধু ছিল, 3 বন্ধু। তো 3 বন্ধু তারা দুধ গরম করে ক্ষীর বানিয়েছে। ক্ষীর আপনারা তো জানেন ভালো, ক্ষীর। ক্ষীর বানিয়ে ঝগড়া লেগে গেছে, কে খাবে। রাত্রেবেলায় ক্ষীর হয়েছে, তো আমি খাবো, কে কতটা খাবে, ঝগড়া লেগে গেছে। কলিযুগের লক্ষণ। তো বলছে ঠিক আছে, এখন ঝগড়া হচ্ছে, মানে মুহূর্তটা ভালো না, তো আমরা সকালবেলায় ঠিক করব কে খাবে ক্ষীরটা, তখন ঘুমিয়ে যাওয়া হোক। তো ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার আগে বলছে তাহলে সকালে যে আমরা খাবো, তো কে খাবে, কার যোগ্যতা কিভাবে বিচার করা হবে? বলছে যে সব থেকে ভালো স্বপ্ন দেখবে সে ক্ষীরটা খাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো সকালবেলায় আবার 3 বন্ধু মিলিত হয়েছে। প্রথম বন্ধু বলছে আমি ক্ষীর খাবো। বলছে কেন? বলছে আমি সব থেকে ভালো স্বপ্ন দেখেছি। বলছে কি স্বপ্ন দেখেছো তুমি? বলছে আমি স্বপ্ন দেখেছি আমি ব্রহ্মলোকে চলে গেছিলাম। ব্রহ্মলোক, আর ব্রহ্মলোক হচ্ছে সর্বশ্রেষ্ঠ লোক এই জগতে, আর ব্রহ্মা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীব। তাই আমি ব্রহ্মার সঙ্গে কি করেছি? হ্যান্ডশেক করে চলে এসেছি। বিরাট ব্যাপার, তো আমাকে ক্ষীরটা খেতে দাও। তখন দ্বিতীয় বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো ব্রহ্মলোকে গেছো, আমি গেছি মহেশ লোকে। তো ব্রহ্মা থেকে শিব শ্রেষ্ঠ, আর তুমি তো ব্রহ্মার সঙ্গে হ্যান্ডশেক করে এসেছো, আমি শিবকে আলিঙ্গন করে এসেছি, তা আমাকে ক্ষীরটা খেতে দিতে হবে। তখন আবার ঝগড়া শুরু, কে খাবে? তখন তৃতীয় বন্ধু বলছে না 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 না, অত উত্তেজনার কোনো কারণ নেই, আমার স্বপ্নটা তোমাদের স্বপ্ন থেকেও খুব ভালো স্বপ্ন। কিরকম? বলছে আমার স্বপ্নে রামচন্দ্র ভগবানের যে সব থেকে বড় সেবক রাম ভক্ত হনুমান এসে গেছে। এসে আমাকে বলছে হে বৎস, তুমি ঘরে ঘুমাচ্ছ, তুমি কি জানো না রান্নাঘরে কত সুন্দর ক্ষীর রাখা আছে? তুমি এখনই যাও, এখনই গিয়ে ক্ষীরটা খেয়ে নাও। তো
আমি হনুমানের কথা কি করে অমান্য করি, তাই আমি গিয়ে ক্ষীরটা খেয়ে নিয়েছি। তখন ওই দুই বন্ধু খুব রেগে গেছে, বলছে হ্যাঁ আমাদের কথা হলো যে সকালবেলায় আমরা খাবো, তো তুমি এইভাবে রাত্রেবেলায় খেয়ে নিলে, তো আমাদেরকে ডাকতে পারতে, তো নবুকে ডাকতে পারতে। বলছে হ্যাঁ আমি তো ডাকতে এসেছিলাম, যখন তোমার ঘরে এলাম তুমি তো ব্রহ্মলোকে ছিলে, আর তোমার ঘরে যখন এলাম তুমি তো দেখছি তুমি মহেশ লোকে আছো, তো কি করবো, আমি একাই ক্ষীরটা খেয়ে নিলাম। অর্থাৎ কলিযুগে মানুষ নিজের স্বার্থটা কি করে গুছিয়ে নিতে হয় খুব ভালোভাবে জানে, এই জন্য খুব কলহ হয়। তাই কলিযুগ হচ্ছে কপটতার যুগ, আর কপটতার ফলে কলহ হবে, আর কলহটা যখন একটু বিরাট আকার ধারণ করবে সেটা বিপ্লবে পরিণত, রেভলিউশন। তারপরে আমি স্বাধীন, স্বাধীনতাই বৈষ্ণবতা, এই নতুন ফর্মুলা। এখন দৈন্যতা আগে ছিল দৈন্যতা, আনুগত্য হচ্ছে বৈষ্ণবতা, এখন স্বাধীনতাই হচ্ছে বৈষ্ণবতা। কারণ কলিযুগে মানুষ কেউ কাউকে মানতে চায় না, তারও অনেক কারণ আছে, কিন্তু এটা একটা লক্ষণ। তো ধর্ম, তো ধর্মের অবক্ষয় হয় এইভাবে কলিযুগে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে সত্য। সত্য, এই সত্য জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। সত্য অত্যন্ত শক্তিশালী, সত্যের জয় হবে কলিযুগে। যারা সত্যের পথ ধরে থাকবে তাদের অবশ্যই জয় হবে। উদাহরণ দেওয়া হচ্ছে, সত্য গুণটা ব্রাহ্মণ এবং বৈষ্ণবের প্রধান গুণ। তা আপনারা জানেন, সত্যকাম বলে একজন শিশু ছিল, বালক। তো তিনি গৌতম ঋষির আশ্রমে এসেছেন, এসে বলছে আমি বেদ অধ্যয়ন করতে চাই। তো বেদ অধ্যয়ন করতে গেলে তো ব্রাহ্মণ হতে হবে। তো জিজ্ঞেস করছে তোমার নাম গোত্র বলো। বলছে গোত্র তো আমি জানি না। তো বলছে তাহলে বাড়ি থেকে জিজ্ঞেস করে এসো। তো মাকে গিয়ে জিজ্ঞেস করেছে আমার গোত্র কি। বলছে তোমার গোত্র তো আমি জানি না, কারণ তোমার কে বাবা সেটা বলা বড় মুশকিল, তো তুমি সেটাই তোমার গুরুদেবকে গিয়ে বলো। তো এত সরল এবং এত সত্যবাদী, সে গিয়ে বলছে যে আমার বাবা তো আমি জানি না, আমার গোত্র আমি জানি না। তো তখন গৌতম ঋষি বলছে হ্যাঁ তুমি যথার্থ ব্রাহ্মণ, কারণ তুমি হচ্ছে সত্য কথা বলো, সত্যবাদী। এটা একটা দিক। আর সত্যের আরেকটা দিক আছে, যে আসল ব্যাপারটা হচ্ছে যে কৃষ্ণের নির্দেশ পালন করাটাই হচ্ছে সত্য। যেমন যুধিষ্ঠির মহারাজকে বলল কৃষ্ণ যে তুমি বলো অশ্বত্থামা হত, একটু ঘুরিয়ে ফিরিয়ে বললো আমি কি করে মিথ্যা কথা বলবো, আমি তো সত্যবাদী। তো সঙ্গে সঙ্গে রথটা উপর দিয়ে চলছিল, তাই না, মাটির উপরে চলছিল, সঙ্গে সঙ্গে ভূমি স্পর্শ করলো। কেন? ভগবানের কথা শুনল না। অর্থাৎ তার সত্যবাদিতা ভগবানের নির্দেশের থেকে বড় হয়ে গেল। সেটা যেন আমাদের না হয়। আমাদের বুঝতে হবে যে আমরা যা কিছু করি সেটা ভগবানকে সন্তুষ্ট করার জন্য। ভগবানের নির্দেশ পালন করাই হচ্ছে চরম সত্য। ভগবান যেটা বলেন সেটা হচ্ছে পরম সত্য। আর সত্য কথা বললে যে কি হয়, অধর্মের কে যদি সত্য কথা বলে অধর্মকে আমরা স্থাপন করি সত্য কথা বলে, তাহলে তার কি ফল হয়। একটা কাহিনী আজকে আমি শুনলাম, আপনারা হয়তো জানেন সেই কাহিনীটা। একটা মুনি ছিল, তো সেই মুনিটা বসে আছে তার আশ্রমে, তখন সেখান থেকে একটা গাভী যাচ্ছে, গাভী। তো গাভীটা যখন চলে যাচ্ছে, তারপরে কিছুক্ষণ পরে কসাই এসছে, গাভীটার পেছনে তাড়া করছে গাভীটাকে ধরবার জন্য। তখন এসে মুনিকে জিজ্ঞেস করছে সেখানে একটা গাভী যাচ্ছিল, আপনি কি দেখেছেন? সত্যবাদী বলছে হ্যাঁ এদিকে গেছে গাভীটা। তো সঙ্গে সঙ্গে সেই কসাইটা গাভীটাকে ধরে, তারপরে যা কি করেছে আপনারা জানেন। তার কি ফল হলো? পরবর্তী জীবনে সেই মুনির শরীরই পেল, আবার মুনি হলো। তো সে একদিন একটা গৃহে আছে, একটা গৃহস্থের বাড়িতে আছে, সেখানে শয়ন করে আছে। তো সেই গৃহস্থের বাড়িতে যে স্ত্রী সেই মুনির প্রতি আকৃষ্ট হয়েছে, আকৃষ্ট হয়ে কামাসক্ত হয়েছে। তো মুনির কাছে গেছে, মুনি তাকে সেই কামাসক্ত ভাব তাকে অনুমোদন করেনি। তখন কি করেছে, সেই স্ত্রী ক্রোধান্বিত হয়ে সেই মুনিকে হত্যা করেছে। তো এই মহিলাটাকে, আর মহিলার স্বামীটাই বাকে, মহিলাটা হচ্ছে গাভী পূর্বজন্মে গাভী ছিল, সেই মহিলা হয়ে জন্মগ্রহণ করেছে, স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেছে। আর কসাইটা ছিল তার স্বামী। এই হচ্ছে কর্ম, সত্যি কথা বলার ফল।
তো কি সত্যি কথা বলে কি করলো? সত্যি কথা বলে গাভী হত্যাতে সহায়তা করলো। সে অধর্মকে স্থাপন করার ফলে সত্য বললেও যেহেতু কৃষ্ণ ভাবনাময় ধর্মের পথে তাকে পরিচালিত করলো না, তার ফলে তার কর্মের ফাঁদে সে পড়ে গেল। তাই সত্যি কথা আমাদেরকে অবশ্যই বলতে হবে, কিন্তু সেই সত্যি কথা যেন কৃষ্ণ ভাবনাময় হয়। তো এটা গেল সত্য। শৌচম, শৌচ। তো কলিযুগের সুচিতা খুব কম, খুব কম। দুই রকম সুচিতা আছে, একটা হচ্ছে বাহ্যিক সুচিতা, একটা হচ্ছে আভ্যন্তরীণ সুচিতা। তো বলা হচ্ছে যে নিয়মিতভাবে আমাদের সকালবেলায় উঠে স্নান করা উচিত। প্রভুপাদ বলছেন শীতকালেও করা উচিত, আর প্রভুপাদ বলছেন শীতকালে আবার ঠান্ডা জলেই করা উচিত। আমি শুনছিলাম একজন বিদেশি ভক্তর সঙ্গে দেখা হয়েছিল, তো অনেকে আশ্রম ছেড়ে চলে যেত যারা শীতকালে জয়েন করতো বিদেশে। কেন? তখন এই গরম জল ছিল না, ঠিক আছে? আমাদের মায়াপুরেও ছিল না, মায়াপুরে তো কয়েক বছর আগে হলো। শীতকালে ঠান্ডা জলে করছে, আর বিদেশের ঠান্ডা মানে বুঝতে পারছে তো, বরফ গলা জল, মাইনাস, তার মধ্যে ঠান্ডা জল। সেই পরিবেশে যদি কেউ থাকে তাহলে বুঝতে হবে সত্যি একজন ভক্ত হচ্ছে। তো এটা হচ্ছে সুচিতার লক্ষণ। প্রভুপাদ বলেছে অন্ততপক্ষে গরম জলে হোক আর ঠান্ডা জলে হোক সকালবেলা উঠে স্নান করা অত্যন্ত কর্তব্য। তা আপনারা খবর রাখেন কিনা জানি না, তো যারা কলেজে প্রচার টচার করে, হোস্টেলে ফোস্টেলে যায়, তারা জানে যে সুচিতা কি অবস্থা হোস্টেলে। একবার একটা ছেলে 3 মাস ধরে চান করেনি, ঠিক আছে? মিথ্যা কথা বলছি না, এটা আমি সত্যি কথা আর গল্প নয়। তো বলছে যে 3 মাস ধরে স্নান করেনি কেন? বলছে পৃথিবীতে জলের বড় অভাব, জল কমে যাচ্ছে, আমি জল সংরক্ষণ করতে চাই, এই জন্য আমি জল অপব্যয় করতে চাই না, এই জন্য 3 মাস ধরে আমি স্নান করিনি। তো কথার মানেটা হচ্ছে যে কলিযুগে মানুষ খুব অপরিষ্কার থাকে, কাপড় কাচবে না, এখন বিভিন্ন প্যান্ট পরে, আবার জিন্স পরে, সেটা আবার এতদিন ধরে, যতদিন না কাচবে তত হচ্ছে আধুনিক। কি ডেলি কাচো তাহলে কি হবে? অতটা আধুনিক না। অনেক দিন যদি না কাচে রাখে সেটা হচ্ছে আধুনিক জিন্স, এবং তারপরে আবার সেখানে কি দেবে? একটু সেন্ট লাগিয়ে দেবে, অদ্ভুত একটা গন্ধ বেরোবে। তো সেটা হচ্ছে কলিযুগের সুচিতা। আমি কিছুদিন আগে গজেন্দ্র মোক্ষ লীলা ব্যাখ্যা করছিলাম, সেখানে বলছে প্রভুপাদ যে যারা উচ্চ লোকে থাকে, দেবদেবতারা, তাদের শরীর থেকে সুগন্ধ বেরোয়। গজেন্দ্র মোক্ষ পড়বেন, সেখানে যে ত্রিকুট পর্বতের কাহিনী ব্যাখ্যা করা হয়েছে, সেখানে ওখানকার যে ঊর্ধ্বলোকের স্বর্গলোকের অপ্সরারা সেখানে স্নান করতে আসে, তো তাদের গায়ের সুগন্ধে জল সুগন্ধিত হয়ে যায়, বায়ু সুগন্ধিত হয়ে যায়, এত তাদের সুগন্ধ গায়ে। আর প্রভুপাদ তাৎপর্য বলছেন আমাদের এই জগতে সুগন্ধ করার জন্য গায়ে সেন্ট লাগাতে হয়। তো এটা হচ্ছে এই লোক আর ঊর্ধ্বলোক, স্বর্গলোক, তারপরে কত উন্নত লোক রয়েছে। তো সুচিতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত পক্ষে সুগন্ধ না বেরোলেও দুর্গন্ধটা যাতে না বেরোয়, এই জন্য নিয়মিতভাবে স্নান করা দরকার। 2 বার, ব্রহ্মশাইতে 2 বার, 3 বার করলে ভালো। কমপক্ষে গৃহস্থদের বলছে 1 বার স্নান করা একান্তই কর্তব্য। এটা গেল বাহ্যিক সুচিতা। আর নিয়মিতভাবে আমাদের কাপড় জামা ঘর সব পরিষ্কার করা দরকার, কারণ বাহ্যিক সুচিতাও আমাদের অভ্যন্তরীণ সুচিতাকে প্রভাবিত করে। তা আশ্রম, আমাদের গৃহস্থ আশ্রম হোক, ব্রহ্মচারী আশ্রম হোক, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের সেটা আধ্যাত্মিক জীবনের জন্য অনুকূল। আর ভেতরের সুচিতা কিভাবে আমরা লাভ করব? ভেতরের সুচিতা প্রভুপাদ বলছেন এই শ্রবণের মাধ্যম দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শ্রবণের মাধ্যম দিয়ে আমরা অভ্যন্তরীণ সুচিতা লাভ করবো। শ্রবণ আমরা লাস্টে আবার শেষে আলোচনা করব। সুচিতা ছাড়াও এই শ্রবণ আমাদেরকে কি প্রদান করতে পারে। তারপরে সত্যম শৌচম, ক্ষমা দয়া। ক্ষমা দয়া এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। কলিযুগে মানুষ ক্ষমা করে না। কি করে? তার মধ্যে কি থাকে?
কি মনোভাব? ক্ষমার উল্টোটা কি? প্রতিশোধ স্পৃহা। ইংরেজিতে ক্ষমাকে বলে ফরগিভনেস, আর প্রতিশোধকে বলে রিভেঞ্জ। একটুতেই কিছু যদি দুঃখ পাই বা কোনোভাবে যদি আমাদের কিছু কেউ দুঃখ দেয়, সেটা কখনো আমরা ভুলতে পারি না। অনেকে বলে প্রভু ক্ষমা করা যাবে, কিন্তু ভোলা যাবে না। কিন্তু প্রভুপাদ বলছে ক্ষমাও করতে হবে এবং ভুলতে হবে, কারণ যদি আমি না ভুলি তাহলে সেই কর্মের বোঝাটাকে আমি নিয়ে যাচ্ছি। তো যারা বুদ্ধিমান, যারা সবসময় ট্রাভেলিং করে, সবসময় লাগেজটাকে একটু কম রাখে, তাই না? সংকীর্তন ভক্তরা কম রাখে, কারণ লাগেজ বেশি থাকলে ট্রাভেলিংয়ে অসুবিধা হয়। তা আমাদের ট্রাভেলিং হচ্ছে এখন কি ট্রাভেলিং হচ্ছে? আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি ভাব প্রেম, এই যে আমাদের ট্রাভেলিং হচ্ছে। তো এই ট্রাভেলিংয়ে যত বেশি বোঝা কমবে তত সিঁড়ি উঠতে সুবিধা হবে। এগুলো সিঁড়ি, নটা সিঁড়ি। তা আমরা যদি বোঝাকে বাড়াতে থাকি তাহলে আমরা উপরে উঠতে পারবো না। এই জন্য ক্ষমা করে দিলে কি হয়? হৃদয়ের বোঝাটা নেমে যায়, কর্মের বোঝা কেটে যায়। আর প্রতিশোধ স্পৃহা যদি থাকে তাহলে কর্মের বোঝা বাড়তে থাকে। তো বলা হচ্ছে আধুনিক যুগে ইউরোপ আমেরিকায় তাদের এত প্রতিশোধ স্পৃহা, তারা স্বপ্নেও দেখে। কি স্বপ্নে দেখে? স্বপ্নে দেখে তাদের যে অফিসের বস আছে তাকে কি করে হত্যা করা যায়। এত রাগ, কারণ এত হতাশগ্রস্ত মানুষ এখন, তার ফলে তাদের ক্ষমা গুণটা একদম চলে গেছে। কেন এটা হচ্ছে? কারণ আমাদের হৃদয়টা কঠোর হয়ে গেছে। আর এই দয়াটা কমতে থাকে কিভাবে? অল্প দিয়ে শুরু হয়, অল্প দিয়ে শুরু হয়। কিভাবে শুরু হয়? প্রথমে মশা মাছি মারি, মশা মেরে দাও, তারপরে মশা মাছি মারার পরে মাছ মারি, মাছ মেরে খায়, তারপরে একটু বড় হইলো মুরগি মেরে খায়, তারপরে গাভী হত্যা করি। বাড়ছে আস্তে আস্তে, হৃদয়ের কথাটা বাড়ছে। তারপরে কাকে মারি? নিজের গর্ভে সন্তানকে মারি। দয়াটা কোথায় চলে গেছে? ধর্ম কোথায় চলে গেছে? এটা কেন হচ্ছে? এটা অল্প দিয়ে শুরু হয়, হতে 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 এটা বিরাট আকার ধারণ করে। কিন্তু বৈদিক সংস্কৃতি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কি করে অন্যকে ক্ষমা করতে হয়। অসংখ্য উদাহরণ। তো বলা হচ্ছে যে একবার ইন্দ্রর পুত্র কার প্রতি আসক্ত হয়েছিল? সীতা দেবীর প্রতি আসক্ত হয়ে গেছে। সীতা দেবী তুমি চিত্রকূটে আছেন। তো সে একটা কাকের শরীর ধারণ করেছে। কাকের শরীর ধারণ করে স্তন, সীতা দেবীর স্তনে আক্রমণ করেছে। তো রক্ত পড়ছে। তখন রামচন্দ্র বিশ্রাম করছিলেন, কার? সীতা দেবীর কোলে মাথা দিয়ে বিশ্রাম করছে। তখন সে রক্ত পড়ছে। তখন দেখতে পেয়েছে যে কাকটা এরকম বাজে ব্যবহার করছে সীতা দেবীর সঙ্গে। তো তিনি একটা কুশ গাছ নিয়ে ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে সেই কাককে হত্যা করার জন্য। তো কাক তো ঘুরছে, ব্রহ্মাস্ত্র ঘুরছে, কাক ঘুরছে। তো বলছে ব্রহ্মা, তো বলছে তোমাকে তো কেউ বাঁচাতে পারবে না। তখন গিয়ে সীতা দেবীর কাছে আত্মসমর্পণ করেছে, রামের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে। তখন রাম তাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু রাম বলছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমার এই ব্রহ্মাস্ত্রের ফল তো তোমাকে পেতে হবে, কারণ ব্রহ্মাস্ত্র ছেড়ে দেওয়া হয়েছে। তখন ইন্দ্র বলেছে তার বাম চোখটাকে কানা করে দাও। তখন সেই ব্রহ্মাস্ত্র গিয়ে সে কাকের বাম চোখ কানা করে দিয়েছে। কিন্তু সে গুণটা কিসের গুণ? ক্ষমা। দ্রৌপদী তার 5 পুত্রকে হত্যা করে দিল অশ্বত্থামা, তাকে ক্ষমা করছে। দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজকে এত হয়রানি করলো, সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল। এটা যে বৈষ্ণবের গুণ, ভক্তের গুণ। কিন্তু সেই ক্ষমা গুণ কলিযুগে একদম নেই। কেউ একটু কিছু করলেই আমরা সেটাকে ধরে রাখি এবং তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। প্রতিশোধ নেওয়াটা হচ্ছে কার লক্ষণ? কাপুরুষের লক্ষণ। যারা কাপুরুষ তাদের প্রতিশোধ স্পৃহা থাকে। আর যারা হচ্ছে শক্তিশালী, যারা হচ্ছে
অত্যন্ত উন্নত মানের ভক্ত, উন্নত মানের মানুষ, তারা সবসময় ক্ষমা করে দেয়। সেটা হচ্ছে কলিযুগে সেই ক্ষমা গুণ, দয়া গুণ নষ্ট হয়ে গেছে। তারপরে কালেন বলিনা রাজন নংশতি আয়ুর বলং স্মৃতিহি, কলিযুগে আয়ু কমে গেছে। কত আয়ু কলিযুগে? 100 বছর। তো অন্য যুগে এত আয়ু কি করে ছিল আর কলিযুগে এত কম আয়ু কেন? কারণটা কি? একটা কালের প্রভাব, কিন্তু মেন কারণটা কি? কারণ আমাদের ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে অত্যন্ত প্রবল কলিযুগে। যত বেশি ইন্দ্রিয় তর্পণ হবে তত আয়ু কমবে। অসংযত ইন্দ্রিয় তর্পণ অল্প আয়ুর কারণ। বছর দিয়ে আয়ু নির্ধারিত হয় না, কবার নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সেই দিয়ে আয়ু নির্ধারিত হয়। আর যখন আমরা অবৈধ কার্য করব, অর্থাৎ অবৈধভাবে ইন্দ্রিয় তর্পণ করব, তখন আমাদের এই নিঃশ্বাস প্রশ্বাসের সংখ্যা তীব্র হয় এবং তার ফলে আমাদের আয়ু কমতে থাকে। তাই সত্যযুগে যে আয়ু 1 লক্ষ বছর ছিল, ত্রেতা যুগে যে আয়ু 10,000 বছর ছিল, দাপরে যে আয়ু 1000 বছর ছিল, কলিযুগে সে আয়ু 100 বছরে নেমে এসেছে। এবং সেই 100 বছর আয়ু এখন নেই। আগে 100 বছর অনেকেই বাঁচত, এখন 100 বছর বাঁচলে খবরের কাগজে একটা খবর আছে 100 বছর বেঁচেছে, সেটা এখন 60-70। এখন তো কথায় কথায় স্ট্রোক, ক্যান্সার, হার্ট অ্যাটাক, অর্থাৎ অসময়ে মৃত্যুবরণ, এটা কলিযুগের একটি বিশেষ লক্ষণ। এবং বলা হচ্ছে যে শাস্ত্রে কলিযুগের শেষের দিকে মানুষের আয়ু নাকি কত বছর হবে? 30 বছর। আর কেউ যদি 30 বছর বাঁচে তাহলে ভাববে যে অনেক বেঁচে গেছে। 30 বছর, সেটা হচ্ছে কলিযুগের লক্ষণ। তো সেটা দ্বারা আমরা বুঝতে পারি কলিযুগের কি অবস্থা। তারপর যে বলম, বল, শক্তি, শক্তি খুব কম। তা আপনারা জানবেন, খালি সত্যযুগ না, দাপর যুগ না, ত্রেতা যুগ না, কলিযুগেও কয়েকশো বছর আগে যারা যুদ্ধ করত ক্ষত্রিয়রা, তাদের যে তলোয়ার, সেটা তুলতে পারবেন না, তোলা যাবে না, এত শক্তি ছিল তাদের। আর আমাদের একটু তুলতেই অবস্থা খারাপ, কিছু শক্তি, কোনো শক্তি নেই, একদম অল্প শক্তি আমাদের। এটা হচ্ছে কলিযুগের আরেকটি লক্ষণ। আর শেষ লক্ষণ হচ্ছে স্মৃতি শক্তি। কলিযুগের মানুষের স্মৃতিশক্তি একদম নেই। তার প্রধান প্রমাণ হচ্ছে মোবাইল ফোন। আগেকার দিনে মানুষ কত ফোন নাম্বার মনে রাখতে পারত, এখন নিজের ফোন নাম্বার মনে থাকে না। প্রভু ফোন নাম্বারটা দেবেন, হ্যাঁ দেখেন একটু, মোবাইলে আছে। নিজের ফোন নাম্বারটাও আমাদের মনে থাকে না। কিন্তু বৈদিক সংস্কৃতিটা কি, প্রভুপাদ ব্যাখ্যাও করছেন অনেক জায়গাতে, যে আগেকার যুগে আমাদের স্মৃতিশক্তি এত প্রবল ছিল যে কোনো বইয়ের প্রয়োজন ছিল না, কোনো লিখিত জিনিসের প্রয়োজন ছিল না, কারণ একবার শ্রবণ করলেই সেটা সারা জীবন মনে থাকতো। এই জন্য বলা হয় বেদের আরেকটি নাম হচ্ছে শ্রুতি। গুরুকুলে ছেলেরা গিয়ে শ্রবণ করত এবং তার ফলে সেটা সারা জীবন মনে রাখতে পারত। এই জন্য বইয়ের কোনো লিখিতভাবে সংকলন করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এখন সমস্ত কিছু সংকলন করার প্রয়োজন রয়েছে, ঠিক না? কৃষ্ণ অর্জুনকে ভগবদ গীতা বললেন কতক্ষণে? এই জন্য আমাদের 45 মিনিট, এই জন্য মনে হয় আমাদের ক্লাস 45 মিনিট প্রভুপাদ করে গেছেন, কারণ কৃষ্ণ 45 মিনিট ক্লাস দিয়েছে, কিন্তু আমাদের 45 মিনিটে একটা শ্লোক হয়। আর কৃষ্ণ কটা শ্লোক বলেছিল? 700 শ্লোক। আমরা শুনতে পারবো 700 শ্লোক? আর কৃষ্ণকে অর্জুন বলেনি যে এটা একটু তাৎপর্য দেবেন? আমাদের তাৎপর্য লাগে, কিন্তু তাদের তাৎপর্য প্রয়োজন নেই। শ্লোক শুনলেই বুঝে যাচ্ছে কত মেধা, কত স্মৃতি। এটা দেখলো 700 শ্লোক। শুকদেব গোস্বামী ব্যাসদেবের কাছ থেকে ভাগবত শ্রবণ করলেন, কত শ্লোক? 18,000 শ্লোক। তো এই 18,000 শ্লোক অ্যাজ ইট ইজ তিনি ব্যাখ্যা করলেন কোথায়? পরীক্ষিত মহারাজকে। তো পরীক্ষিত মহারাজ যখন শুনছিলেন সেই ভাগবত সুত গোস্বামী শুনলেন। তো সুত গোস্বামী অ্যাজ ইট ইজ আবার ব্যাখ্যা করলেন কাদেরকে? সৌনকাদি ঋষিকে, নৈমিষারণ্যে। কত মেধা শক্তি! আর আমাদের কি অবস্থা? একটা শ্লোক মুখস্থ করলেও মনে থাকে না, বারবার পড়তে হয়, বারবার তারপরে মনে থাকে, তাই না? যারা শ্লোক মুখস্থ করেন তারা জানেন, অনেকের অনেক শ্লোক মুখস্থ থাকে, কিন্তু
আমাদেরকে অধ্যাবসায় করে মনে রাখতে হয়, বারবার আমাদেরকে পুনরাবৃত্তি করতে হয়, নাহলে আমরা সেটা ভুলে যাই। কারণ কলিযুগের মেধাশক্তি, কলিযুগের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল। তো এই যে কলিযুগ, এতক্ষণ আমরা খারাপ গুণগুলো আলোচনা করলাম, কিন্তু সেই খারাপ গুণের মধ্যে কিন্তু একটি মহান গুণ রয়েছে, যেটা শ্রীমদ্ ভাগবতে এবং অন্যান্য শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে। কলের দোষে নিধের রাজন অস্তি এক মহান গুণ কীর্তনাদ এবং কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম প্রজেত। এত দোষ থাকা সত্ত্বেও কলিযুগের যে একটা মহান গুণ, যে গুণের জন্য দেবদেবতারাও এই কলিযুগে এই ভূলোকে জন্মগ্রহণ করতে চায়, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন? কারণ এই নাম সংকীর্তনের আশ্রয় গ্রহণ করার ফলে বৈকুণ্ঠকে অতিক্রম করে চরম ধাম গোলক বৃন্দাবনে আমরা প্রবেশ অধিকার লাভ করতে পারি। এটা হচ্ছে কলিযুগের একটা বিশেষ লক্ষণ। তো এখানে শ্লোকে আরেকটা কথা বলা হচ্ছে, নামের ছাড়াও নাম এবং শ্রীমদ্ ভাগবত অভিন্ন। কলিযুগে দুটি রূপে ভগবান আবির্ভূত হয়েছেন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, আর শ্রীমদ্ ভাগবতেও ব্যাখ্যা করা হচ্ছে যে কৃষ্ণ সদমুপগতে ধর্ম জ্ঞান আদিবি সহ কলৌ নষ্ট দিশামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। তো ধর্ম সহ ভগবান অপ্রকট হয়ে গেছেন, কিন্তু তিনি আবার আবির্ভূত হয়েছেন কলিযুগের অন্ধকারকে দূরীভূত করার জন্য। তো তিনি কিভাবে আবির্ভূত হয়েছেন? ভাগবত পুরাণ, সেই যে অর্ক সূর্য রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তো সেটা যদি আমরা শ্রবণ করি, কৃষ্ণ কথা এখানে বলা হচ্ছে, কলুষ নাসিনী কৃষ্ণলীলা বর্ণনা করতে শুরু করেছিলেন। তো কৃষ্ণলীলা যদি আমরা শ্রবণ করি, তাহলে এই কলিযুগের যে যত দোষ, কলিযুগের যে এত কলুষ, সেখান থেকে আমরা সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবো। এই জন্য বারবার শ্রবণের কথা ব্যাখ্যা করা হচ্ছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো উদয়। কৃষ্ণ বলছেন তৎশ্রেণু, শ্রবণ করো। প্রভুপাদ বলছেন মনোযোগ সহকারে শ্রবণ করো, তাই না? আর কি বলছে? ভগবান বলছেন, ভক্ত বলছেন, শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে, বারবার শ্রবণ শ্রবণ শ্রবণ। তৎশ্রেণু কৃষ্ণ বলছেন, শুশ্রূষু শ্রদ্ধা ধানস্য বাসুদেব কথা রুচি। ভগবানের কথা শ্রবণ করলে হৃদয় পবিত্র হয়ে যায়। নষ্ট প্রায় সভদ্রেশু নিত্যং ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্টিকি। অসংখ্য ভাবে ব্যাখ্যা করা হয়েছে এই শ্রবণের মাহাত্ম্য। তো শ্রবণ কিভাবে হবে? আমরা তো শ্রবণ করছি। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করহ উদয়। শ্রবণ করলেই প্রেম, কৃষ্ণ প্রেম। হচ্ছে না তো? অনেকের হচ্ছে হয়তো, কিন্তু অনেকের হচ্ছে না। তাদের মধ্যে প্রশ্ন, বাবু এত শ্রবণ হচ্ছে তাও প্রেম হচ্ছে না কেন? তো দুভাবে আমি ব্যাখ্যা করব। আমাদের শ্রবণের বিভিন্ন স্তর দিয়ে আমি সমাপ্ত করব। প্রথম শ্রবণ ব্যাখ্যা করা আছে যে গ্লাসে জল ঢালার মতো। শ্রবণটাকে গ্লাসে জল ঢালার সঙ্গে তুলনা করা হয়েছে। একটা গ্লাস, ফাঁকা গ্লাস হলে দেখাতে পারতাম, কিন্তু গ্লাসে জলটা আছে, তাই দেখানো যাবে না এখানে, প্র্যাকটিক্যালি মুখেই বলছে। তো ধরুন কেউ জল ঢালছে, তো গ্লাসটাকে উল্টো করে রেখেছে। জল ঢালছে কিন্তু গ্লাসটাকে উল্টো করে রেখেছে, তাহলে কি হবে? জল ঢালার কোনো ফল হবে? তা আমরা আসছি শ্রবণ করতে, কিন্তু আমরা হৃদয়টাকে বন্ধ করে রেখেছি। কান হয়তো খোলা আছে, কিন্তু হৃদয় খোলা নেই। তাই আমাদেরকে হৃদয়টা খুলতে হবে, তাহলে শ্রবণ হবে। নাহলে কি বলে, উল্টো গ্লাসে জল ঢালার মতো হবে। তারপরে গ্লাস সোজাভাবেই ধরা আছে, কিন্তু গ্লাসের তলাতে ফুটো আছে অনেক, ঠিক আছে? তো জল ঢালাচ্ছে, জল তো ভালোই পড়ছে, তো জল পড়ছে আর জল ঢুকছে ভেতরে আর জল বেরিয়ে যাচ্ছে। আমরা শুনছি, এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওটা আরেকটা ব্যাখ্যা করবো আমি, এটা আরেক ধরনের শ্রবণ। 3 নম্বর শ্রবণ হচ্ছে গ্লাস সোজাভাবেই রাখা আছে, গ্লাসের তলাতে ফুটোও নাই, সুন্দর গ্লাস, কিন্তু কি হচ্ছে, গ্লাসের মধ্যেখানে নোংরা আছে। তো জল ঢালা হয়, কি হবে?
নোংরা জল। শ্রবণ করছি কিন্তু আমাদের হৃদয়ে অনেক কামনা বাসনা, নোংরা অনেক কিছু ভাব রয়েছে, অর্থাৎ পুরনো সংস্কার রয়েছে। তো এই সংস্কার থাকলে শ্রবণের ফল অতটা লাভ হয় না। চতুর্থ ধরনের শ্রবণ হচ্ছে গ্লাস সোজাভাবেই আছে, তলাতে কোনো ফুটো নেই, আর গ্লাসের মধ্যে কোনো নোংরাও নেই। তখন যখন জল ঢালা হবে, সেই জল হচ্ছে আমাদেরকে তৃষ্ণা থেকে মুক্তি প্রদান করবে। তাই আমাদের শ্রবণ এই চতুর্থ স্তরে হওয়া দরকার। তার একটা শ্রবণ ব্যাখ্যা করা আছে, আরেকভাবে ব্যাখ্যা করা যায়। প্রথম শ্রবণ হচ্ছে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বার করে দেওয়া। হিন্দিতে বলে ইস্কান সে উস্কান, উস্কা নাম ইস্কন। ঠিক আছে? তো এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে খুব ভালো শুনছে, ক্লাসে বসে আছে, সবাই বলে ক্লাসটা দারুণ ছিল, দেখবেন হাজার হাজার মানুষ শোনে, কিন্তু কিচ্ছু মাথায় থাকবে না, কোনো ভেতরে কিছু থাকবে না। কারণ এই কান দিয়ে ঢুকবে আর ওই কান দিয়ে বেরিয়ে যাবে। ক্লাসটা দারুণ ছিল, কি ছিল সেটা বলতে পারবো না, কিন্তু দারুণ ছিল। অর্থাৎ এক কান দিয়ে ঢুকেছে আর এক কান দিয়ে বেরিয়েছে। এটা গেল নিম্ন স্তরের শ্রবণ। আরেক ধরনের শ্রবণ হচ্ছে শুনবে, কেন শুনবে? ভালো বলতে পারবে বলে। অর্থাৎ কান দিয়ে ঢুকছে আর মুখ দিয়ে বেরোচ্ছে, এটা উন্নত। তৃতীয়টা থেকে এটা ভালো, দ্বিতীয় স্তর। শুনছে কেন? যাতে ভালো বলতে পারে। আমাদের তো গুরু পরম্পরা, শুনতে তো হবেই এবং তার সঙ্গে সঙ্গে বলতেও হবে। প্রভুপাদ বলছেন আমার সাফল্যের কারণ আমি যেটা শুনেছি সেটা অ্যাজ ইট ইজ আমি বলেছি, এই জন্য আমি সফল হয়েছি। কিন্তু সব থেকে উন্নত শ্রবণ হচ্ছে কান দিয়ে ঢোকাতে হবে আর বের করলে চলবে না, সেটাকে একদম সোজা হৃদয়ে পাঠিয়ে দিতে হবে। আর হৃদয়ে পাঠালেই তখন আমাদের হৃদয়ের পরিবর্তন হবে। চেত দর্পণ মার্জনম। তো যে চিত্তরূপ যে দর্পণ মার্জন হবে, সে শব্দ তরঙ্গ তো চিত্তরূপ দর্পণে যেতে হবে। আমাদের জপটা হচ্ছে বুলেট জপ। বুলেট জপ মানে জপ হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, আর ধারে কাছে আসছে না, মন অন্যদিকে আছে। প্রভুপাদ বলছেন জপের ফলটা তখনই লাভ করতে পারবো যখন আমি জপটা শ্রবণ করব। শ্রবণের উপর নির্ভর করছে জপের ফল। প্রভুপাদকে অনেকে জিজ্ঞেস, প্রভুপাদ আমি কি কৃষ্ণ লীলা চিন্তা করব, আমি কি কৃষ্ণের রূপ চিন্তা করবো? মন্ত্র ধ্যান। মন্ত্র ধ্যান মানে হচ্ছে যেটা আমি উচ্চারণ করছি সেটা যেন আমি ঠিকমতো ভাবে শ্রবণ করি। প্রতিটি শব্দ নয়, প্রতিটি অক্ষর ভালোভাবে শ্রবণ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা জানি না এটা লক্ষ্য করেন কিনা, কটা নাম আমরা শ্রবণ করছি? 25,000 নাম কমপক্ষে আমরা করি। 16 মালা মানে 25,000 নাম হচ্ছে প্রতিদিন। তো 25,000 নামের মধ্যে কটা নাম আমাদের কানে ঢুকছে আর কটা নাম আমাদের হৃদয়ে যাচ্ছে? তো যতগুলো নাম হৃদয়ে যাবে তার উপর আমাদের নির্ভর করবে চেত দর্পণ মার্জনম। কমালা জপ করছি তার উপর নির্ভর করছে না, কটা মন্ত্র হৃদয়ে যাচ্ছে তার উপর আমাদের অগ্রগতি নির্ভর করবে। তো সেই জপটা কিভাবে আমাদের উন্নত হবে, সেটা একভাবে হঠাৎ এটা মেশিনের মতো হবে না, কালকে থেকে শুরু হয়ে গেল। এটা হচ্ছে আমাদের বাকি সময়টা আমরা কি করছি। 2 ঘন্টা যে জপ করছি, সেই 2 ঘন্টা জপের মানটা নির্ভর করবে আরো যে 22 ঘন্টা জীবন আমরা যাপন করছি প্রতিদিন, তার মানের উপর এই জপের মানটা নির্ভর করে। এটা নিয়ে অনেক আমাদের আলোচনা করা যেতে পারে, কিন্তু সময় শেষ। আমাদের এই জপের মান আমাদের জীবনের উপর নির্ভর করে। যে গুণ, ভক্তের গুণাবলী যদি আমাদের জীবনে প্রকাশিত না হয়, তাহলে জপের মান কখনো উন্নত হবে না। এটা ভগবানের করুণা, ভগবানের করুণা এবং ভক্তের আশীর্বাদ। শুদ্ধ ভক্তের, অন্যান্য বৈষ্ণবদের শুভেচ্ছা, তাদের আশীর্বাদ লাভ হলেই জপের মান উন্নত হবে। নিজের চেষ্টায় আমরা উন্নত মানের জপ করতে পারবো না। ভক্তিবিনোদ ঠাকুর হরিনাম চিন্তামণিতে ব্যাখ্যা করছেন যে যারা শুদ্ধ নাম করে তাদের করুণা হলেই আমরা শুদ্ধভাবে ভগবানের নাম করতে পারবো এবং নাম ভালোভাবে শ্রবণ করতে পারবো। আর যদি ভালোভাবে আমরা নাম শ্রবণ করি তাহলে অবশ্যই আমাদের হৃদয় শুদ্ধ হবে এবং আমরা কলিযুগের যে সমস্ত কলুষ
তার থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।